আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আজকের ভিডিওটা একটু লং হতে যাচ্ছে কারণ আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন ২ টাইমে হয়েছে। একটা হচ্ছে ২৪শে জানুয়ারি আর একটা হয়েছে 1 ফেব্রুয়ারি। Ini sudah skam. Blow, jure, deeply, yeah. 2, 3. এই সেলিব্রেশনটা হয়েছে আমাদের বাসার নিচে কতগুলি শপ আছে ওখানে। তার শুরু থেকে আমরা ফায়ারওয়ার্কস করে নিই, দেন কেক কাটিংয়ের পর্ব শেষ করে সবাই মিলে খাওয়া দাওয়া করি। আর আমার মেয়ের এখানে কিছু পরিচিত ফ্রেন্ডস আছে, ওরাও এসেছে। আর আমরা যেহেতু সব সময় এখানে আসি, জায়গাটা খুবই পরিচিত। আর আমার বাসা হচ্ছে একদম নিয়ার বাই, আমার বাসার নিচে এই সবগুলি। Oke, terima kasih. আমার মেয়ের বার্থডে হচ্ছে 1 ফেব্রুয়ারি, সো ৩-৪ দিন আগে আমি সব প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে নিয়েছি 100 পিসেস ওয়েলকামিং কার্ড। কিছু লিখতে হবে, এখনও ভাবিনি কি লিখব। আমি যেহেতু 100 জন লোকের অ্যারেঞ্জমেন্ট করেছি, সেজন্য 100টাই ওয়েলকামিং কার্ড নিয়েছি। সাথে আছে কিছু প্লেট, এখানে ক্যান্ডেলস রাখার জন্য নিয়েছি, ফ্লাওয়ার রাখার জন্য ভেজ, 40টা গ্লাসেস এখানে আছে। এগুলি আমি সব অফলাইনে কিনেছি, শপিং মলে গিয়েছি, সেখান থেকে পছন্দ করে নিয়েছি। আর এখানে আছে কিছু জিনিস, তা এসেছে আমার লাজারা থেকে, অনলাইন থেকে। এখানে রোজের জন্য কিছু লিপস নিয়েছি, কারণ আমি যেই রোজেসগুলি অর্ডার করেছি সেখানে লিপস নেই, এজন্য অনলাইন থেকে অর্ডার করি আর্টিফিশিয়াল। বাট আমার যে রোজেসগুলি আসছে সেগুলো হচ্ছে অরিজিনাল। যেদিন আমার প্রোগ্রাম 1 ফেব্রুয়ারি, সেদিন আমাকে ওরা ডেলিভারি করবে। আর কিছু হিজাবিনা নিয়েছিলাম, যা দেখিয়েছি। আর এখানে আছে আমার 40 পিসেস ক্যান্ডেল, সাদা আর লাল। আমার পার্টি থিম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু আমরা যে আউটফিট পরবো সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড। আর আমার যে ডেকোরেশনটা থাকবে সেটাও ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যেই থাকবে। এখানে আমার মেয়ের জন্য শপিং শেষ। 2টা পার্টি ড্রেস নিয়েছি, একটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে সাদা লাল। আর একটা বিষয়, সেটা হলো আমার মেয়ের যে পিঙ্ক কালার ড্রেসটা সেটা একটু বড় হয়, হাতগুলি খুবই বড়, সো আমি কাটিং করে নিচ্ছি। এরপর সকালে আমি দিয়ে আসবো টেলরের কাছে, যেন সে সেলাই করে দেয়। এই তো ফাইনালি আমার মেয়ের শপিং, টমাসের জুতা
আর হচ্ছে কিছু সুন্দর সুন্দর পার্টি ড্রেস আর আরেক জোড় সিম্পলি জুতা নিয়েছি। এগুলি হলো আমার টেবিল রানার থাকবে পার্টিতে। আমি এটাও নিয়েছি 40 পিসেস ব্ল্যাক কালার। সো বিফোর দ্য নাইট আমি আসলে সব প্রিপেয়ার করে নিয়েছি যেন আমাকে কোনো প্রবলেমে পড়তে না হয়। আর যেই ওয়েলকামিং কার্ডগুলি এনেছিলাম সেগুলি আমার লিখতে লিখতে প্রায় 2 আওয়ার্স লেগে গিয়েছে, কিন্তু কি করব, আমার যেহেতু ইচ্ছা, আমার প্ল্যান অনুযায়ী তার রেডি করতেই হবে। সো আমি লেখার জন্য বসে পড়ি, আমার মেয়ে যেহেতু ঘুমিয়ে পড়েছে। আমি ফ্লাওয়ার বেসগুলিকে আরেকটু ক্রিয়েটিভ করছি। সেটা হলো যে আমার বাসায় ট্যাপ ছিল, সেটা দিয়ে আমি 4টা ঘর বানিয়েছি যেন আমি ফ্লাওয়ারগুলি রাখলে সেগুলো নিচে না পড়ে যায়। এটা আমি একটা ইনস্টাগ্রাম ভিডিওতে দেখেছি, দেন এখন অ্যাপ্লাই করছি সেটা। আমার ফ্লাওয়ার বেসগুলি যেন ভেঙে না যায় সেজন্য যে টেবিল রানারটা আছে সেটা দিয়ে চারপাশে আমি মুড়িয়ে দিচ্ছি, উপরেও কিছু দিব যেন খুব টাইট হয়ে বসে থাকে। অলমোস্ট আমার গুছানো শেষ। আমি এখানে কিছু পার্টি পপার্সও নিয়েছি যেন কেক কাটিংয়ের সময় আমরা সেলিব্রেট করতে পারি। আজকে হলো 1 ফেব্রুয়ারি। আমার ডেলিভারি ম্যান আমাকে ফ্লাওয়ার্স দিয়ে গিয়েছে প্রায় 700 পিসেসের মতো। সো আমি সেগুলি একটু ট্যাপ দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। আমার যে আর্টিফিশিয়াল লিফগুলি ছিল একসাথে মুড়িয়ে আমি একটা স্টিক বানিয়ে নিচ্ছি। আর আমার ফ্লাওয়ার্সগুলি হচ্ছে অরিজিনাল রোজ আর লিভসগুলি হচ্ছে অনলাইন থেকে অর্ডার করা আর্টিফিশিয়াল লিভস। এনিওয়ে, আমি এত কষ্ট করে করছি যেন আমার পার্টিটা অ্যাটলিস্ট আমার মনের মতো হয়। আমি প্রায় 15 দিন ভেবেছি যে আমার পার্টিটা কিভাবে সুন্দর করব। এই হলো আমার রেস্টুরেন্ট। আমরা চলে আসি প্রায় 7টায়, আর 4টা থেকে আমি রোজ আর রোজ লিভস প্রিপেয়ার করছিলাম, দেন রেডি হয়ে চলে আসি কারণ আমি জানি যে আমার রেস্টুরেন্টে কিছু কাজ আছে। সো এখানে আমার প্রায় 40 মিনিটের মতো লাগবেই মেবি টেবিলগুলি সাজাতে। সাথে আমার হাজব্যান্ড আর রেস্টুরেন্টের কিছু স্টাফ ছিল, ওরাও আমাকে হেল্প করছিল। আই এম রিয়েলি অ্যাপ্রিসিয়েট অ্যাবাউট দ্যাট। সো এখানে আমি সারি সারি করে ক্যান্ডেলস, প্লেট, ফ্লাওয়ার বেস দিয়ে দিচ্ছি। আমি তো ভেবেছিলাম আমার হাজব্যান্ড হয়তো একটু হেল্পও আমাকে করবে না, কিন্তু এখানে এসে দেখি যে সে খুব সুন্দর করে অর্গানাইজ করছে সব কিছু। প্লেট বিছিয়ে দিচ্ছে, ক্যান্ডেলস সেট আপ করছে। আর এর মধ্যে আমাদের একটা ফ্রেন্ড চলে আসে আমাদের সাথে দেখা করার জন্য। হি ইজ রিয়েলি সুইট। বাসায় আমি এই ফ্লাওয়ার্সের পিছনে সময় দিলাম প্রায় 4 ঘন্টা। এখন আবার আমি সময় দিচ্ছি প্রায় 1 ঘন্টা। আসলে যদি কোনো কিছু মন মতো না হয় আসলে ভালো লাগে না। সো আমি ট্রাই করছি যে আমার প্ল্যান অনুযায়ী এক্স্যাক্টলি তেমন হওয়ার জন্য। তো আমি প্রত্যেকটা টেবিলে ফ্লাওয়ার্স দিয়েছি, ক্যান্ডেলস দিয়েছি, প্লেট দিয়েছি, টেবিল রানার দিয়েছি, ওয়েলকামিং কার্ড দিয়েছি। আর আমি চাচ্ছিলাম যে সব কিছু আসলে আমার মনের মতো হোক। তো আমার আরেকজন ডেকোরেটর ছিল, সে বেলুনস
ডেকোরেট করেছে। আর আমার মেয়ের যে বার্থডে সেলিব্রেশন সেটাও সে সুন্দর করে ডেকোরেশন করেছে। সে এসেছে রেস্টুরেন্টে প্রায় 4টা থেকে 6টা পর্যন্ত সে আমার ডেকোরেশনটা প্রিপেয়ার করেছে, বেলুনস প্রিপারেশন। তারপর সে আরেকটা ইভেন্টে চলে যায়। সে আমাকে বলেছে যে 6টার পর আমি অন্য জায়গায় চলে যাব। এরই মধ্যে আমার শেফ এসে আমাকে একটা কাবাব দিচ্ছিল খেয়ে টেস্ট করার জন্য। ইট ওয়াজ সো ইয়ামি। এনিওয়ে, আমার ক্যামেরাম্যানও চলে এসেছে। সে রেডি করছে তার ক্যামেরা আমাদের ফটোজ নেওয়ার জন্য। আর ওই যে পাশের যে বেলুনসের ডেকোরেশনটা এটাই করেছে হচ্ছে 4টা থেকে 6টা পর্যন্ত। আমার আরেকটা ডেকোরেটর সে চলে গিয়েছে অ্যাজ আই টোল্ড। আর আমার হাজব্যান্ড খুব সুইটলি আমাকে হেল্প করছে, আর ক্যামেরাম্যানও আমাদের ছবি নিচ্ছিল। আমি একটু নার্ভাস ছিলাম কারণ গেস্ট এখনও আসেনি, সবে মাত্র আমরা রেডি করছিলাম সব কিছু। এইদিকে আমার হাজবেন্ড খুব নাইসলি ওয়েলকামিং কার্ড দিচ্ছিল। আর এই কাজটা করতে আমি ভেবেছিলাম হয়তো 40 মিনিট সময় লাগবে, কিন্তু 20 মিনিটের মধ্যে হয়ে গিয়েছে। কারণ আমরা সবাই একসাথে কাজ করেছি, রেস্টুরেন্টের স্টাফ, আমার হাজবেন্ড, সবাই মিলে একসাথে কাজ করেছি, সেজন্য হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এই পাশটাতে আমরা কেক কাটিং করব। সো এখানেও একটা টেবিল দিয়ে আমি কিছু ক্লোথস দেখিয়ে দিচ্ছিলাম যে এভাবে বসাতে হবে। আর এখানে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফটোশ্যুটগুলি হবে। এখানে আমি কিছু রেড রোজেসও বিছিয়ে দিব। এই হচ্ছে আমার প্ল্যান। আই থিঙ্ক এভরিথিং গোয়িং টু বি ফাইন। আমি বাসা থেকে আমার মেয়ের জন্য এই পিঙ্ক কালার গাড়িটাও নিয়ে আসি, কারণ আমি জানি অনেকগুলি বেবিজ আসবে, ওরা খুব খুশি হবে যদি এই গাড়িটা দেখে। এখানে আমি 2টা পার্মানেন্টলি মার্কার পেন এনেছিলাম যেন আমার গেস্টরা এখানে সাইন করে। আর এই কাপড়টা আমি মেমোরি হিসেবে রেখে দেব, আমি আমার ডেকোরেটরকে আগেই বলেছিলাম। আলহামদুলিল্লাহ আমার প্রায় ম্যাক্সিমাম গেস্ট চলে এসেছে, আরও কিছু গেস্ট বাকি। লেটস সি, কারণ আমি খাবার দিয়ে দিব হচ্ছে 10টায়। আমি আমার প্রোগ্রাম শুরু করি সন্ধ্যা 8টায়। 10টা থেকে 11টা পর্যন্ত হচ্ছে ডিনার, দেন 11টায় কেক কাটিং করে ইনশাল্লাহ পার্টি ফিনিশ।
আমি খুবই খুশি, কারণ আমার ম্যাক্সিমাম গেস্ট চলে এসেছে। কিছু ফ্রেন্ডস আর ফ্যামিলি আসতে পারেনি, কারণ তাদের কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল। এনিওয়ে, তাদেরও থ্যাঙ্কস, কারণ তারা দূর থেকে বেস্ট উইশেস জানিয়েছে। তারপর এই পাশটাতে আমরা কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, আর এর মধ্যে সে বলছিল খাবার সার্ভ করে দিবে। আর আমি আলহামদুলিল্লাহ আজকে ডিনারে রেখেছি পোলাও রাইস, বিফ, চিকেন রোস্ট, চাইনিজ ভেজিটেবল, বিফ কাবাব, মিক্স সালাদ, তারপর হচ্ছে বড় চিংড়ি, মিনারেল ওয়াটার, আর হচ্ছে কোকা কোলা সফট ড্রিঙ্কস। দ্যাটস অল। আলহামদুলিল্লাহ। আমি আসলে চেষ্টা করেছি বেস্ট করার জন্য। সবাই খুব মজা করছিল, সেটা দেখে আমার কাছে খুব ভালো লাগছিল। আর সাথে আমার মেয়েও বসেছে খাওয়ার জন্য, ওকে আমি একটু হেল্প করছিলাম যেন সে তার ডিনারটা শেষ করতে পারে। এইদিকে আমার বেস্ট ফ্রেন্ড চলে এসেছে। সে থাকে একটু দূরে, সে লেট করেছে কারণ রাস্তায় অনেক ট্রাফিক ছিল। ফাইনালি সে এসে পৌঁছায়, আর আমি তার সাথে কিছু ছবি তুলিয়ে নিই। টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখার জন্য আমি কেক ওপেন করে নিয়েছি। সেখানে আমার ফ্রেন্ড আমাকে হেল্প করছিল। আসলে সে এসেছে, তার জন্য আমার পার্টিটা ফুলফিল হয়েছে। সবাই কেক কাটার জন্য একসাথে গ্যাদারিং হয়েছে। আমি পার্টি পপার্স আনার জন্য একটু কর্নারে গিয়েছিলাম। আমার মেয়ে খুবই এক্সাইটেড ছিল কখন সে ব্লো করবে ক্যান্ডেলে। সো ইটস ওকে, আমার মেয়ে তার বাবার সাথে ছিল, পরে এসে আমি জয়েন করি। আলহামদুলিল্লাহ আমার মেয়ে 2 ইয়ার্স ফিনিশ করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। ওকে না ওনাকে এই ভাইয়া একটু এখানে আসেন। এটা কিচেনে নিয়ে যান, একটা পরিষ্কার করে সবাইকে দেন, বুঝছেন? পরিষ্কার করে এই সালমান নিয়ে যান, কিচেনে নিয়ে যান, পরিষ্কার করে সবাইকে দেন। ওকে, সবাইকে ধন্যবাদ কেক কাটার জন্য।
কেক কাটিংয়ের পর আমি কেক কিচেনে পাঠিয়ে দিই যেন ছোট ছোট স্লাইস করে সবাইকে ডিভাইড করে দেয়। এরই মধ্যে আমার ফ্রেন্ডের সাথে আমি একটু গসিপ করছিলাম, কারণ সে এসেছে লেট করে, একসাথে সবার সাথে খেতেও পারিনি। তো এখন আমরা বসেছি খাওয়ার জন্য, আমি, আমার ফ্রেন্ড, আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের স্টাফ ছিল, আমাদের ছোট ভাই, সেও খুব ভালো ছেলে। Hey, baby, baby. Hey baby, she got one baby and she playing with that. Boy, it's this. Yeah, ma. Okay, okay, baby. Yeah, baby. Baby. Kule. Chakule na. Baby. এটা কি কালার? Name the color. Okay. Okay, okay. এটা কি কালার? বেবিটা কি কালার? বলে পিঙ্ক। Okay. এটা পিঙ্ক কালার। Okay. Papa. আমার মেয়ে কতগুলি প্রেজেন্টেশন পেয়েছে তার বার্থডেতে। এনিওয়ে এখন রাত 2টা বাজে, আমি চলে যাব হচ্ছে ঘুমানোর জন্য। এখন হলো মর্নিং 6টা বাজে, আমি খুব আর্লি সকালে উঠেছি। আর গতকাল পার্টি থেকে আসার পর সব আনবক্সিং করি, আর এত টায়ার্ড লাগছিল যে এগুলি গুছিয়ে ঘুমাবো সেই ধৈর্য আর শক্তি ছিল না। পরে এভাবে রেখেই ঘুমিয়ে পড়ি। সকাল এখন 6টা, উঠে দেখি যে নাথিং চেঞ্জ। এখন সব কিছু গুছাবো। এখানে আমাদের ব্যবহৃত কিছু জিনিস আছে যা আমরা পার্টিতে ইউজ করেছি, এগুলিও এসে জাস্ট ফ্লোরে রেখে দিয়েছি যে পরে গুছাবো। সো এখন মর্নিং।